আপনারা কি কখনো ভেবেছেন যে কেউ আকারে ছোট বলে সে কোনো কাজে আসবে না, অথবা আপনি অনেক শক্তিশালী বলে আপনার কখনো কারো সাহায্যের প্রয়োজন হবে না? আজকের গল্পটি এই ধারণাটি সম্পূর্ণ বদলে দেবে। অনেক অনেক দিন আগের কথা, এক গভীর জঙ্গলে বাস করত মিকো নামের এক ছোট্ট দুষ্টু ইঁদুর। সে সারা দিন এদিক সেদিক ঘুরে বেড়াতো। একদিন দুপুরের কড়া রোদে ক্লান্ত হয়ে সে আশ্রয়ের খোঁজ করছিল। হঠাৎ সে দেখতে পেল একটি অন্ধকার গুহার মতো জায়গা। সে ভাবল, এখানে একটু ঘুমিয়ে নেওয়া যাক। কিন্তু সে জানতো না ওটা কোনো গুহা ছিল না, ওটা ছিল জঙ্গলের রাজা লিও সিংহের বিরাট নাক। ইঁদুরটি নাকের ভেতর ঢুকতেই সিংহের সুরসুরি লাগলো এবং প্রচণ্ড জোরে এক হাঁচি দিয়ে সিংহের ঘুম ভেঙে গেল। ব্যাস, শুরু হলো মহাবিপদ। সিংহ রেগে গিয়ে তার বিশাল থাবা দিয়ে ছোট্ট ইঁদুরটিকে ধরে ফেলল। সে গর্জন করে বলল, তোর এত বড় সাহস, আমার ঘুমে ব্যাঘাত ঘটাস? আজ তোকে আমি মেরেই ফেলব। ইঁদুরটি ভয়ে কাঁপতে কাঁপতে হাত জোড় করে বলল, মহারাজ, আমাকে ক্ষমা করে দিন, আমি বুঝতে পারিনি, দয়া করে আমাকে ছেড়ে দিন, হয়তো একদিন আমি আপনার কোনো উপকারে আসতে পারি। সিংহ এই কথা শুনে হাসতে হাসতে গড়িয়ে পড়ল। সে বলল, তুই এতটুকু এক প্রাণী, তুই করবি আমার উপকার? আমি বনের রাজা, তবুও আজ আমার পেট ভরা, তাই তোকে ছেড়ে দিলাম, যা পালা এখান থেকে। ইঁদুরটি জীবন ফিরে পেয়ে রাজাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে দ্রুত পালিয়ে গেল। সেদিনের পর অনেক দিন কেটে গেল। জঙ্গল শান্তই ছিল, কিন্তু একদিন হঠাৎ জঙ্গলের সেই অংশে একদল শিকারী ফাঁদ পেতে রাখল। লিও সিংহ তার রাজকীয় চালে হাঁটতে হাঁটতে খেয়ালই করল না যে মাটির নিচে জাল পাতা আছে। হঠাৎ সরাত করে একটি শব্দ হলো এবং মুহূর্তের মধ্যে বিশাল শক্তিশালী সিংহটি একটি মজবুত জালের ভেতরে আটকা পড়ে গেল। সে অনেক চেষ্টা করল, গর্জন করল, থাবা মারল, কিন্তু শিকারীর জালটি ছিল খুবই শক্ত। বনের রাজা বুঝতে পারল তার শক্তি আজ হার মেনেছে। সে হতাশ হয়ে এক করুণ আর্তনাদ করে উঠল, যা পুরো জঙ্গলে ছড়িয়ে পড়ল। সেই করুণ আর্তনাদ অনেক দূরে থাকা ছোট্ট মিকোর কানে পৌঁছালো। সে বুঝতে পারল এটা তার সেই বন্ধু সিংহের গলার স্বর, যে তাকে জীবন দান করেছিল। অন্য প্রাণীরা ভয়ে পালালেও মিকো তার প্রতিজ্ঞা মনে রেখে ছুটে গেল ঘটনাস্থলে। সে দেখল বিশাল সিংহটি অসহায়ভাবে জালের ভেতর ঝুলে আছে। মিকো বলল, মহারাজ, ভয় পাবেন না, আমি এসেছি। সিংহ বলল, ছোট বন্ধু, তুমি কি করবে? এই দড়ি অনেক মোটা। কিন্তু মিকো কোনো কথা বলল না। তার ধারালো দাঁত দিয়ে কচকচ করে জালের দড়ি কাটতে শুরু করলো। একটানা পরিশ্রমের পর একটার পর একটা দড়ি ছিঁড়ে সে জালের মধ্যে বিশাল এক গর্ত তৈরি করল। অবশেষে সিংহটি জাল থেকে মুক্ত হয়ে মাটিতে লাফিয়ে পড়ল। সিংহ অবাক হয়ে মিকোর দিকে তাকালো। সে লজ্জিত হয়ে বলল, আমাকে ক্ষমা করো ছোট বন্ধু, আমি তোমার আকার দেখে তোমাকে অবহেলা করেছিলাম, কিন্তু আজ তুমিই আমার প্রাণ বাঁচালে। সেদিন থেকে সিংহ এবং ইঁদুর বনের সেরা বন্ধু হয়ে গেল। বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখলাম কাউকে ছোট বলে অবহেলা করতে নেই, প্রত্যেকেরই নিজস্ব শক্তি আছে। গল্পটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।